সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা বিশেষ বিজ্ঞপ্তি চান না। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা বিশেষ বিজ্ঞপ্তি চান না। 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা বিশেষ বিজ্ঞপ্তি না প্রকাশ করার দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কাছে। এ দাবিতে বুধবার রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় মানববন্ধন করেছেন প্রার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভাগীয় শহরসহ রংপুর, বরিশাল, বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ ও কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, 18তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ কার্যক্রম চলমান রেখে আরেকটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা অবৈধ এবং এনটিআরসি এর আইনের বিরোধী। 18তমদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে, মৌখিক পরীক্ষা সম্পূর্ণ করে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক। এনটিআরসি এর 1 থেকে 12তম মেয়াদ উত্তীর্ণ সনদধারী এবং 35 বছরের বেশি বয়সী লোকদের নিয়োগের জন্য যে বিশেষ বিজ্ঞপ্তির অযৌক্তিক প্রস্তাব করেছে সেটি বাতিল করতে হবে। এ বিশেষ বিজ্ঞপ্তি জারির কার্যক্রম বাতিল করার দাবি জানাচ্ছি। এ সময় প্রার্থীরা 9 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, 18তম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো বিশেষ বিজ্ঞপ্তি জারি করা যাবে না। 18তম পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করে অক্টোবরে ভাইবা নিতে হবে এবং দ্রুত চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। শিক্ষক সংকট দূরীকরণে 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের অগ্রাধিকার দিতে হবে। 60,000 জাল সনদধারী শিক্ষকের নিয়োগ বাতিল করতে হবে। এনটিআরসি এর পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ডিসেম্বরের মধ্যে 18তম নিবন্ধনের উত্তীর্ণদের নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। অটো এমপিও চালু করতে হবে। 1 থেকে 12তমদের জন্য আদালতের রায় বহাল থাকবে এবং বৈষম্যমূলক বিশেষ বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।